আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে পর্যটকদের ডায়রিয়া বা ট্রাভেলার্স ডায়রিয়া নিয়ে একটি কথা বলতে চাচ্ছি। বিদেশ ভ্রমণ দিন দিন বাড়ছে। বিদেশ ভ্রমণের সাথে অনেকগুলো রোগের যোগসূত্র রয়েছে, তার মাঝে ডায়রিয়া অন্যতম। বিদেশ ভ্রমণের প্রথম 10 দিনের মাঝে যদি কারো ডায়রিয়া হয়ে থাকে, তাহলে এটাকে আমরা বলি ট্রাভেলার্স ডায়রিয়া। তবে 10 দিনের পরেও ডায়রিয়া হতে পারে। কোন সমস্ত দেশ ঝুঁকিপূর্ণ? যে সমস্ত দেশে স্বাস্থ্য ব্যবস্থাপনা অপ্রতুল কিংবা অনেক মানুষ একত্রে বসবাস করে, ঘিঞ্জিপূর্ণ পরিবেশ, বিশেষত দক্ষিণ পূর্ব এশিয়া, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের কিছু অঞ্চলে এই সমস্ত ডায়রিয়ার প্রকোপ অত্যন্ত বেশি। কোন সমস্ত জীবাণু দিয়ে এগুলো হয়? সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস এবং কিছু পরজীবী জীবাণু দ্বারা এগুলো হয়ে থাকে এবং সাধারণত দেখা যায় কোনো ক্ষেত্রে আমরা এর পাশাপাশি বিবেচনা করতে পারি এমনকি ম্যালেরিয়া এবং এইডসের কথাও। ডায়রিয়া হলে কি হবে? ডায়রিয়া হলে আমরা জানি পাতলা পায়খানা, পেটে ব্যথা, বমি, অস্বস্তি ভাব, জ্বর, মাথা ব্যথা, ক্লান্তি ইত্যাদি হয়। এর পাশাপাশি পানিশূন্যতা হতে পারে। পানিশূন্যতা আমাদেরকে ভয়ানক বিপদের দিকে নিয়ে যেতে পারে, এমনকি কিডনি পর্যন্ত বিকল হয়ে যেতে পারে। সুতরাং ডায়রিয়া থেকে কিডনি বিপর্যয় অথবা কিডনি ফেইলিওর পর্যন্ত হতে পারে। এ সমস্ত ডায়রিয়া থেকে বাঁচতে হলে আমাদের কিছু করণীয় দিক অবশ্যই রয়েছে। প্রথমত, আমাদের অবশ্যই স্বাস্থ্যসম্মত পানি ব্যবহার করতে হবে, নিরাপদ পানি ব্যবহার করতে হবে। পান করার জন্য যেমন ব্যবহার করতে হবে, পাশাপাশি চা, কফি ইত্যাদি বানানোর সময় অথবা থালা, বাসন, গ্লাস ইত্যাদি পরিষ্কার করার সময়, এমনকি হাত ধোয়ার সময়, মুখ ধোয়ার সময়, দাঁত মাজার সময় আমাদের নিরাপদ পানি ব্যবহার করতে হবে। মাঝে মাঝেই আমাদের হাত সাবান দিয়ে, পরিষ্কার পানি দিয়ে ধৌত করতে হবে। যদি সাবান না থাকে তাহলে স্যানিটাইজার ব্যবহার করতে হবে এবং আমরা অবশ্যই নিরাপদ উৎস থেকে খাবার গ্রহণ করব। যে সমস্ত খাবার গ্রহণ করা অনুচিত সেগুলো হচ্ছে কাঁচা মাছ, কাঁচা মাংস অথবা শাকসবজি কাঁচা অবস্থায়, সালাদ, অপাস্তুরিত দুধ, দধি অথবা বরফ দেওয়া পানি। পানির সাথে বরফ ব্যবহার করা ঠিক হবে না। অথবা আইসক্রিম, কেচাপ অথবা সস যেগুলো টেবিলে পরিবেশন করা হয়, এই সমস্ত খাবারও গ্রহণ করা ঠিক হবে না। এমনকি আপনি যখন গ্লাসে পানি খেতে যাবেন অথবা কোনো পেয়ালায় পানি পান করতে যাবেন, তখন সেটি সরাসরি গ্রহণ না করে স্ট্র দিয়ে আপনাকে গ্রহণ করতে হবে। এ বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। আর ডায়রিয়ায় যদি আক্রান্ত হয়ে যান তাহলে অবশ্যই আপনাকে পর্যাপ্ত পরিমাণে পানি শূন্যতা যাতে না হয় সেজন্য পানি পান করতে হবে অথবা ওটস স্যালাইন, খাবার স্যালাইন এগুলো পান করতে হবে। সেজন্য বিদেশ ভ্রমণের সময় অবশ্যই সাথে কিছু স্যালাইনের প্যাকেট নিয়ে যাবেন এবং সাথে নিয়ে যাবেন বোতলজাত বিশুদ্ধ পানি। এটি যদি করতে পারি তাহলে আমরা সুস্থ থাকতে পারব। সবাইকে ধন্যবাদ।